আখিরাত সাজাইবার সবচেয়ে সুন্দর সিজন, শ্রেষ্ঠতম মাস মাহে রমজান। মাহে রমজান আমাদের সামনে একদম মুখোমুখি, শাহরু রমাদান, রমজান মাস। এই রমজান মাসটাকে কদর করার কথা আমি বলতে চাই, এটাই আমার শেষ আহ্বান। কেউ যদি বুঝি আমরা আমার আখিরাতি মূল, আমার দুনিয়া সামান্য, তাহলে আমাদের উচিত মাহে রমজানের প্রস্তুতি নেওয়া, মাহে রমজানের প্রস্তুতি নেওয়া। মাহে রমজান আল্লাহ নিজের এই যে প্যান্ডেল আপনারা সাজাইছেন সুন্দর করে মাহফিলের জন্য, খোদার কসম আল্লাহ তাআলা বলে, বান্দা রমজান আমি নিজ হাতে সাজিয়েছি আমার বান্দাকে জান্নাত দেওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। যদি বলি আল্লাহ কেমনে সাজাইলেন, আল্লাহ তাআলা বলেন, শুনো আমার সাজানোটা তোমরা শুনো। এক, আমি আল্লাহ জান্নাতের সব দুয়ার খুলে দিয়েছি। দুই, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিয়েছি। তিন, সমস্ত শয়তান এবং দুষ্ট জিন শেকলে বন্দী করে দিয়েছি। এবার আসো রমজানের ভিতরে আমি আল্লাহ তাআলা রমজানের প্রথম দশক রহমত দ্বারা সাজিয়েছি, মাঝের দশক মাগফিরাত দ্বারা সাজিয়েছি, শেষ দশক নাজাত দ্বারা সাজিয়েছি। এবার আসো ইবাদত, সারা বছরের ইবাদতের সাথে আমি আরো নতুন নতুন কতগুলো ইবাদত রমজানে যোগ করেছি। কি? এক মাসের পূর্ণ রোজা, এক মাসের পূর্ণ 20 রাকাত তারাবি, এক মাসের জন্য ইফতার, এক মাসের জন্য সাহারি। এই চারোটাই ইবাদত। ইফতারও ইবাদত, সাহারিও ইবাদত। সাহারি বুঝুন তো না, রাত্রির খাবার। এরপরে রোজাটাও ইবাদত, এরপরে 20 রাকাত তারাবিও ইবাদত। আল্লাহ বলেন এরপরে শেষ দশক, শেষের 10 দিন এতেকাফ, মসজিদের এতেকাফ আমি এর দ্বারা সাজিয়েছি। শেষ দশকের বেজর রাত্রিগুলো আমি আল্লাহ তাআলা সবে কদরের দ্বারা সাজিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন নেকির হিসাব, নেকির হিসাব হইল একটা নফল একটা ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান। একজন রোজাদারকে ইফতার করাইলে 3টা পুরস্কার, গুনাহ মাফ, জাহান্নাম থেকে মুক্তি, রোজাদারের সমপরিমাণ নেকি, সমপরিমাণ নেকি। আল্লাহ তাআলা বলে, বান্দা এতভাবে আমি আল্লাহ রমজানকে সাজাইলাম, উদ্দেশ্য কি? শুধু তোমাকে জান্নাত দেব, তোমাকে আমি জান্নাত দিতে চাই বান্দা, তুমি নেও বান্দা, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছে এক মাসে মুত্তাকি বানিয়ে দেব, এক মাসে তুমি আমার গুনাহ ছেড়ে দাও, আমার একটা রমজান তুমি কদর করো বান্দা, আমি তোমারে মুত্তাকি বানিয়ে জান্নাতি বানিয়ে দেব। এই জন্য আল্লাহ বলছে শাহরু রমাদান। যে আয়াতটা আমি পড়েছি, আল্লাহ নিজে রমজান মাস, এই শব্দ রমজান মাস আল্লাহ নিজে কোরআনে উল্লেখ করছে। এই জন্য রমজান মাস এটা উচ্চারণ হয় বছরে কতদিন জানেন? প্রতিদিন, প্রতিদিন, প্রতিদিন। কেমনে? কারণ 24 ঘন্টা পৃথিবীতে কোথাও না কোথাও আল্লাহর কোরআন তিলাওয়াত হয়। আর শাহরু রমাদান এই শব্দ অতএব জমিনে 24 ঘন্টায় কোথাও না কোথাও কারো না কারো জবানে উচ্চারিত হয়। সারা বছর রমজানের কথা আলোচিত হয়। নাহলে এই শব্দ শাহরু রমাদান কোরআন শরীফের শব্দ না, তাহলে এটা কেউ না কেউ তো পড়তেছে, কোথাও না কোথাও কেউ সবক দিতে আছে, কেউ শুনানি চলতে আছে। মানে 24 ঘন্টা আল্লাহর জমিনে সারা বছর এক আওয়াজ উচ্চারিত হয়, রমজান মাস, রমজান মাস, রমজান মাস। 2023 সালে যুবক চাইলে পারে, যুবক চাইলে গড়তে পারে, যুবক চাইলে নষ্ট করে দিতে পারে। নবীজির একজন 16 বছরের সাহাবী হযরত আবু বকর সিদ্দিকের আমলে যায়েদ ইবনে সাবিত, ওনাকে তিনি বলছিলেন কোরআন সংকলন করতে, কোরআন একত্র করতে। তো তিনি জিজ্ঞেস করছিলেন পারবানি এটা? তিনি বলছেন আমি চাইলে, আপনি বললে আমি পাহাড় কাইটা আরেক জায়গায় স্তূপ দিতে পারবো। পারতাম না কেন? নওজোয়ান পারবে না তো পারবে কে? এই জন্য প্রিয় নওজোয়ান, তোমাদেরকে বলি ভাইয়া, যারা এই মাহফিল সাজাইছো ভাই, তোমাদের কাছেও যুবক ভাই অনুরোধ, ফিকির করা দরকার। গতানুগতিক শুধু একটা মাহফিল না, এখানেই যেন শেষ হয়ে না যায়। তুমি আবার ভাবো, তোমরা নওজোয়ানরা, এই সমাজের মানুষ, আমাদের ছেলেদেরকে, কিশোরদেরকে নামাজি বানানোর জন্য আর কি করা যায়, আরো পদক্ষেপ নাও। কিভাবে ফজরের নামাজ একে অপরকে ডাকা যায়, চেষ্টা করলে বুদ্ধি বের হবে।
একসাথে বসলে বুদ্ধি বাইর হবে। আরো কিভাবে মানুষের সমাজের কল্যাণ দুইভাবে হয়। এক হলো মানুষকে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা সামগ্রী, বিভিন্ন এই পণ্য এগুলো দেওয়ার মাধ্যমেও মানব সেবা। আরেকটা হলো মানুষের জিন্দিগি পরিবর্তন করে দেওয়া, এটাও শ্রেষ্ঠতম মানব সেবা। মোবাইল আমাদের জিন্দিগির সাথে 24 ঘন্টার জন্য মিশে গেছে, এটা আসলেই উচিত না। একটা মানুষের জিন্দিগি কোনো মুহূর্তেই মোবাইল থেকে আলাদা থাকবে না, এটা কেমন ইনসাফের কথা হল? আল্লাহর কথা হচ্ছে, কোরআনের কথা হচ্ছে, ওলামায়ে কেরাম নসিহত করতেছেন, এই সময়ও যদি আমার দিল আন্তরিক না হয় তো আর হবে কখন? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ফাবিআইয়ি হাদীসিন বা'দাহু ইউমিনুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা, এই কোরআনের চাইতে দামি আর কোন কথা বললে তুমি বিশ্বাস করতা? তুমি বলো। আল্লাহ নিজে জানতে চাচ্ছে আমাদের কাছে। ফাবিআইয়ি হাদীস, 23টা বছর আমি আল্লাহ কোরআন নাজিল করলাম, সর্বশ্রেষ্ঠ ফেরেশতাকে দিয়ে নাজিল করলাম, জিবরাইল, সর্বশ্রেষ্ঠ রাসূলের কাছে নাজিল করলাম, 23 বছর নাজিল করলাম, 30 পারা কোরআন নাজিল করলাম। আল্লাহ তাআলা জানতে চাচ্ছে আমাদের কাছে, বান্দা বলো না, এরপরে এর চাইতে দামি আর কোন কথা বললে তুমি ঈমান আনতা, বিশ্বাস করতা, মেনে নিতা? তুমি বলো। এজন্য কোরআনুল কারীমের প্রতি আন্তরিক হওয়া, আল্লাহর কথার প্রতি সর্বোচ্চ মনোযোগী হওয়া, এটা আল্লাহর আদেশ, কোরআন শরীফের আদেশ এটা। ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা কোরআনে বলছে, যখন কোরআন পড়া হয় তখন তোমরা ফাসতামিউ লাহু, মনোযোগ দিয়ে শোনো, এবং ওয়া আনসিতু, চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। তাইলে দোস্ত, এটা জরুরি, একজনই শুনুক, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু মনোযোগ দিয়ে শুনুক। গাফেল কোনোদিন লাভবান হয় না। এই খামখেয়ালি করতেছে, কেন হাসে, কেন কাঁদে। এখন মনে করেন রাত 11টা বাজে, এখন এত রাত্রে বুট খাওয়ার কি যুক্তিকতা? না কথার কথা, ইনসাফ করে বলেন ভাইয়া, মস্কারি করো না, ভাবতে শেখো। একটা বিবেক কি বলে? রাত 11টা বাজে, এটা কি যৌক্তিকতা হইতে পারে? আল্লাহর কথার প্রতি খামখেয়ালি, এই অপদার্থই থেকে যায়। এই জীবনেও কোনোদিন জিন্দেগি সুন্দর হয় না, গাফেলের জীবন কখনোই সুন্দর হয় না। এই খামখেয়ালি আর কি, অবহেলা। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, যত লোক জাহান্নামী হবে, সমস্ত জাহান্নামী ব্যক্তির একত্রিত পরিচয় আল্লাহ বলছেন, উলাইকা হুমুল গাফিলুন, এরা মূলত গাফেল। এজন্য ভাইয়া বুট বাদামও খাইও না। আমার কথা হলো, অল্প সময় দিল দিয়ে, আন্তরিকতা নিয়ে, নিজের ভালো, নিজের কল্যাণের জন্য আল্লাহর কথা শুনলে বরকত হবে। আল্লাহর কথা শুনলে বরকত হবে। লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ বলছে, মনোযোগ দিলে, চুপ থাকলে আমি আল্লাহ তোমাদের উপরে রহমত বর্ষণ করব। এই জন্য আমরা আন্তরিক হওয়া চাই আল্লাহর কথার প্রতি। কোরআনুল কারীমের মধ্যে আছে, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ পাক নিজে বলছে, কোরআনুল কারীমের বৈশিষ্ট্য, কোরআন যখন মুমিন শুনবে, তো যাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে, তাদের শরীরের চামড়া পশম সহ দাঁড়িয়ে যাবে, শিহরে উঠবে শরীর, সারা দেহের চামড়া নড়ে উঠবে। আল্লাহর কোরআনের বৈশিষ্ট্য এটা। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আমি নবীজির সামনে কোরআন পড়ে শুনাইলাম। নবীজিকে শুনাইছেন উনি। তিনি বলেন, আমি 40 আয়াত একটানা নবীজির সামনে তেলাওয়াত করলাম, মাথা নিচের দিকে নামাইয়া। 40 আয়াত পড়ার পর নবীজি আমাকে বললেন, হাসবুকাল আন, এখন থামো। এই লাল শার্ট, এই যে খুঁটির মধ্যে হেলান দিয়ে আছো তুমি সরো এখান থেকে, ফালতু কোথাকার বেটা, ফাইজলামি করো কেন এখানে?
তোমারে তো বাধ্য করে নাই কেউ। ফাইজলামি না থামলে বাইরে যাও। মস্কারি করে অনেকে আছে এমন গাদ্দার যে হুজুর আমি কোনোদিন কারো কথা শুনি না, আপনি বললে হবে কি কথা